এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে আমাদের এই একাডেমি থেকে আগামী 10 বছরে অন্তত 10 জন যারা ভারতের প্রতিনিধিত্ব করবে। এই বাংলা সব দিক থেকে এগিয়ে যাবে। স্বাধীনতার পূর্বে যেমন স্বদেশী থেকে শুরু করে, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে, আপনার বিপ্লবী থেকে শুরু করে যেভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা গরিবের বিরুদ্ধে, গরিব মানে যারা এই যে প্রকৃত যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের কথা বলছি না, আমরা বলছি এই জাতীয় যে গরিব, আপনি খেলায় গরিব, আপনি সম্মানে গরিব, আপনি শিল্পে গরিব, এই অবস্থা আর থাকবে না। বাংলায় একটা আদর্শ পরিকাঠামো গড়ে উঠবে, যে বাংলা হবে সোনার বাংলা। স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে শুধু নিজের রাজ্যেই খ্যাতি লাভ করে থাকেন, কিন্তু যিনি বিদ্যার পূজারী তার ব্যাপ্তি কিন্তু এক নয়, একাধিক। তাই হার্ভার্ড হাউস গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার 18 জুন 2026 ফেলিসিটেশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হার্ভার্ড হাউসের প্লেগ্রাউন্ড চত্বরে। এই হার্ভার্ড হাউস শুধু পড়াশোনা বা খেলাধুলা নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নত করার লক্ষ্যে এমনকি মহিলাদের কর্মসংস্থানের ওপর বিশেষভাবে লক্ষ্যপাত করেছে। আর এই লক্ষ্যপাতের উদ্দেশ্যেই এক সুপ্রতিষ্ঠিত মঞ্চে নানাবিধ দিকে যারা নিজেদের কর্মকাণ্ডে বিশেষভাবে পরিচিত তাদের সকলকে একত্রিত করে এক নিদারুণ সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠান উদযাপন করলেন এদিন। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি মোহাম্মদ আলী হোসেন এবং বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল বর্তমান ক্যাবিনেট মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডুকে। আকস্মিক কারণবশত তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, তার জন্য তিনি মোহাম্মদ আলী হোসেনের কাছেও দুঃখের বার্তা পাঠিয়েছিলেন। তবে এই অনুষ্ঠান এক কথায় জাঁকজমকপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় বিশিষ্ট অতিথিদের সম্মান ও তাদের অভিজ্ঞতার বক্তব্যে। এই অনুষ্ঠানের সবথেকে যা তাৎপর্যপূর্ণ বিষয় তা হলো সকল স্তরের কর্মকাণ্ডে উন্নীত, ধর্ম, বর্ণ, জাত, পাত সব কিছুর ঊর্ধ্বে উঠে যারা নিরন্তর চেষ্টা চালিয়ে চলেছেন একাগ্রভাবে, তাদেরকে একত্রিতভাবে নিজেদের কাছে পেয়েছিলেন হার্ভার্ড হাউস। অন্যদিকে আগামী দিনে হার্ভার্ড হাউস সংখ্যালঘু সম্প্রদায়ের পাশাপাশি টাকার অভাবে যারা খেলাধুলা থেকে অত্যন্ত পিছিয়ে তাদেরকে প্রতিভা বিকাশের এক সুযোগ করে দিতে চলেছে, এমনটাই জানালেন হার্ভার্ড হাউস স্পোর্টসের কর্ণধার ডক্টর মইবিন বসু। 2021-এ আমরা এটাকে মডিফিকেশন চালু করি, কিন্তু সীমিত ফান্ড ছিল। সেই সীমিত ফান্ডের মধ্যে আমরা আস্তে আস্তে এটা করতে পেরেছি। এখন একটা আমরা শেপ তৈরি করতে পেরেছি 2024-এ। এখন এটা একটা পরিপূর্ণতা পেয়েছে। এখানে আমরা ফ্লাড লাইট, এটা ইনডোর ক্রিকেট একাডেমি, প্রেসিডেন্সিয়াল, তাছাড়া আমাদের স্কুল আগে থেকেই ছিল। তো আমরা এটা একটা সিস্টেম, এবং আমার ক্রিকেটের একাডেমি 2001 সাল থেকে ময়দানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাথে আমার একাডেমি অলরেডি চলছে। আচ্ছা, তো এই যে জায়গা, মানে এই যে ক্রীড়াপ্রেমীদের জন্য আর একটা বড় সুযোগ বলতে পারি, সেক্ষেত্রে কি শুধুমাত্রই মানে যারা পিছিয়ে পড়া অনগ্রসর তাদের জন্য কি কিছু আলাদা করে ভাবনা? দেখুন, আমি এখানে এই ফ্র্যাগমেন্টেশনটা করি না। আপনি যদি লাস্ট মিটিং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, তিনি স্পেসিফাই করে দিয়েছিলেন যে আমরা কোনোভাবেই বর্ণে, কালারে আমরা কেউ মাইনরিটি নই, সবাই মেজরিটি। আমরা সবাই একটা 140-50 কোটি মানুষের দেশে বসবাস করছি, এবং আমাদের সাকসেসটা এটাই যে আমরা একটা সবকা সাথ সবকা বিকাশ নিয়ে এগোচ্ছি। কাজেই এখানে কারোর যদি টাকা নেই, আমরা সে যদি ট্যালেন্টেড হয়, যেটা মাননীয় প্রেসিডেন্ট সাহেব বললেন, মানে প্রেসিডেন্ট, যে টাকার জন্য কোনো কাজ আটকায় না, কখনো আটকায় না। ট্যালেন্ট থাকলে বেরোবেই। আমার তাহলে মুকেশ কুমার কখনো ইন্ডিয়া খেলতো না, বা আমার পেছনে যে বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে দীক্ষা কখনো ইন্ডিয়া খেলবে না। আমার বাবা একটা ছোট্ট প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ করে, বাট শি ইজ ট্যালেন্টেড এনাফ যে ও খেলবে। এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে আমাদের এই একাডেমি থেকে আগামী 10 বছরে অন্তত 10 জন যারা ভারতের প্রতিনিধিত্ব করবে। আর আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? দেখুন, আমাদের নেক্সট পরিকল্পনা, আমাদের দুটো একাডেমি এখানে আছে। একটা একাডেমি আমরা বাঁকুড়ায় করছি, আমাদের মাইনরিটি মোর্চার সেক্রেটারি ট্রেজারার বললেন উনি জমি অ্যালোকেশন করবেন। তো এবং এখানে আমাদের ইনভেস্টর যারা আছেন তারাও বললেন যে আমরা ওখানে আপনার প্রজেক্ট দিলে আমরা ফান্ড করব। কাজেই আপাতত আমাদের সামনের 1 বছরের জন্য আমাদের খাবার আছে খাওয়ার জন্য। তো এবং আমি আশা করি বাঁকুড়া থেকে আমরা কিছু ভালো ফুটবলার
আদিবাসী ছেলেদের ভালো করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? ডক্টর মঈন বিন মকসুদ। পাশাপাশি খেলাধুলা, শিল্প, শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চলেছে বাংলা, এমনটাই মন্তব্য করলেন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি সংখ্যালঘু মোর্চার সভাপতি মোহাম্মদ আলী হোসেন। ক্রীড়া বলুন, শিল্প বলুন, বাণিজ্য বলুন, যত কিছুই বলুন না কেন, সব জায়গায় দিগন্ত খোলা হচ্ছে, বাংলায় দিগন্ত খোলা হচ্ছে। এই বাংলা সব দিক থেকে এগিয়ে যাবে। স্বাধীনতার পূর্বে যেমন স্বদেশী থেকে শুরু করে, স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে, আপনার বিপ্লবী থেকে শুরু করে যেভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমরা গরিবের বিরুদ্ধে, গরিব মানে যারা এই যে প্রকৃত যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে তাদের কথা বলছি না, আমরা বলছি এই জাতীয় যে গরিব, আপনি খেলায় গরিব, আপনি সম্মানে গরিব, আপনি শিল্পে গরিব, এই অবস্থা আর থাকবে না। বাংলায় একটা আদর্শ পরিকাঠামো গড়ে উঠবে, যে বাংলা হবে সোনার বাংলা। সর্বোপরি আবারও একটি নতুন দিগন্ত খুলে গেল আগামীতে এগিয়ে আসা প্রতিটি শিশু থেকে বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা, ক্রীড়াপ্রেমীরা প্রত্যেকের জন্য। হার্ভার্ড হাউসের মাঠ পেতে চলেছে নতুন প্রতিভার ছোঁয়া, এটাই তাদের আশা। কিন্তু আমরা যারা পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদেরকে আর পিছিয়ে পড়ে থাকতে দেবে না ডবল ইঞ্জিন সরকার। সমাজকে এক নতুন চোখ দেখাতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তাই তো হার্ভার্ড হাউসের মতো একটা মাঠের মতো মাঠ পেতে চলেছে নতুন দিগন্তেরা। আশা থাকবে তাদের প্রতি, যারা আগামীতে এই হার্ভার্ড হাউসকে নতুন পথের দিশারি করে তুলবে। সর্বোপরি এদিনের সম্মাননা জ্ঞাপনের অনুষ্ঠানে সকলের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাই আবারও সকলকে সাথে নিয়ে পেছনে থাকা মুখ, যাদেরকে আমরা চোখে দেখতে পাই না, নেপথ্যে থাকা সেই মানুষগুলোকে আবারও সমাজের চোখে তাদের কাজকে স্পষ্টত প্রতিষ্ঠিত করবে হার্ভার্ড হাউস, এমনটাই রইল আশা। আগামীতে চোখ থাকুক বেঙ্গল ওয়াচের পর্দায়। গোপা সাহার রিপোর্ট, বেঙ্গল ওয়াচ, কলকাতা। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ।